الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين দরবার শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনা শুরু করে দিয়েছেন। আমরা সূরা আনকাবুতের 22 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত করেছি। আজকে 23 আয়াত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ ও তার সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে। আর এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করা আর আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি যারা অস্বীকার করেছে, সেসব লোক আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিরাশ হয়েছে। তার মানে হলো যে এরা পরকালে বিশ্বাসী নয়, পরকাল রয়েছে এই বিষয়টির উপরে তারা বিশ্বাসী নয়, আর পরকালে বিশ্বাসী না সে ইমানদারি নয়। আল্লাহর সাথে অবশ্যই সাক্ষাৎ হবে, সাক্ষাতের একটা দিন সামনে আসতেছে। আর আল্লাহ তাআলার যে বাণীসমূহ যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলগণের নিকট প্রেরণ করেছেন, এই আয়াতসমূহ যারা অস্বীকার করেছে তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, আর তাদের জন্য শাস্তি রয়েছে। এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গ, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অতঃপর তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না, যে তারা বলতে লাগলো একে মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও। তাকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন। অবশ্যই মুমিনদের জন্য এই ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন। তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদ আল্লাহর একাত্মবাদে শুধু বিশ্বাসী নয়, পালন করা আবশ্যক। তো তিনি মূর্তি পূজা ছাড়তে বললেন, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস হতে বললেন। এই অপরাধের কারণে জাতির লোকেরা, সমকালীন সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল আর আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল যে আগুনে ফেললে পরে এই জ্বলন্ত আগুনের উত্তপ্ত অবস্থা সে হয়তো তার মত পরিবর্তন করবে, আর যদি মত পরিবর্তন না করে তাহলে তাকে আগুনে পুড়েই মরতে হবে। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভিন্ন। আল্লাহ তাআলা তেনাকে সে আগুনের সেই উত্তপ্ত অবস্থা থেকে তাকে রক্ষা করলেন, যা আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে আমি আগুনকে নির্দেশ দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল নিয়ন্ত্রিত একটি অবস্থা হয়ে যাও। তো এর প্রতি আল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য শিক্ষা, অনেক নিদর্শন রয়েছে। অর্থাৎ মুমিন যারা
তারা আল্লাহতে এমনভাবে বিশ্বাসী হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর উপরে শুধু বিশ্বাসী নয়, তার প্রতি তাওয়াক্কুল অর্থাৎ ভরসা থাকবে, ভরসার কেন্দ্রস্থল থাকবে আল্লাহ তাআলা। তিনি সব কিছু শোনেন, দেখেন, জানেন, ফলে তিনি এই বিপদ থেকে রক্ষা করবেন, এই বিশ্বাস তার ছিল। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। 25 وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছো, অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের সাহায্যকারী থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, আজও পর্যন্ত যারা মূর্তি তৈরি করে, পূজা করে, তাদেরও বিশ্বাস যে তাদের একটা এর জবাব হলো যে ভগবানকে স্মরণ করতে হলে একটা প্রতিষ্ঠানের প্রয়োজন, সেটা হলো প্রতিমা। তারা এই মূর্তি তৈরি করে তারপরে আবার সেটা বিসর্জন দেয়, ফেলে দেয় কতগুলো বিচলি বা কোনো কিছুর উপরে মানে মাটির পল্লব দিয়ে তারপরে সুন্দর তৈরি করে আবার ফেলে দিতে হয়। তো এই যে অবস্থাটা, এটা এর প্রতি ভালোবাসা, হৃদয়ের টান, এটা একসময় কিয়ামতের দিন যখন হাজির হবে তখন পরস্পরকে অপরিচিত বলে চিহ্নিত করবে এবং অস্বীকার করবে। যাদের পূজা অর্চনা করা তারা বলতে সম্পর্কে আমি কিছু জানতামই না, আর সেদিন আল্লাহর এই শাস্তি থেকে বাঁচানোর মতো কোনো সাহায্যকারী থাকবে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম, সেই প্রসঙ্গে বলা হয়েছে 26 فآمن له لوط فقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। অতঃপর লূত তার নবী ইব্রাহিমের উপর ঈমান আনলো। সে বলল, আমি এবার আমার মালিকের বলে দেওয়া স্থানের দিকে হিজরত করছি, অবশ্যই তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞকুশালী। ইব্রাহিম আলাইহিস সালামের ঠিকানা ছিল ইরাকের বাবেল শহর। তো লূত আলাইহিস সালাম ভাতিজা, তিনি ঈমান আনার পর তাকে শামে প্রেরণ করা হলো। আর লূত আলাইহিস সালাম তেনাকে আল্লাহ তাআলা নবুয়তিও দিলেন। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। অতঃপর আমি তাকে ছেলে হিসাবে ইসহাক ও নাতি হিসাবে ইয়াকুবকে দান করলাম। তার বংশধারায় আমি নবুয়ত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। নবুয়ত ধারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম, আর আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর আমি লূতকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষই করেনি। এই অশ্লীল কাজের ভিতরে একটা ছিল সমকামিতা।
সমকামিতা এতটা সেখানে প্রভাব বিস্তার করেছিল যে শুধু এটা গোপনে না, প্রকাশ্যে সমাজে মানে প্রকাশ্যে চালু হয়ে গেল। লূত আলাইহিস সালাম সাবধান করলেন, সতর্ক করলেন। তিনি বললেন যে তোমাদের আগে কোনো জাতি এরকম এত অপকর্ম তারা করেনি। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। আরো বললেন লূত আলাইহিস সালাম, তোমরা কি তোমাদের দৈহিক প্রয়োজনের জন্য মহিলাদের বদলে পুরুষদের কাছে গিয়ে হাজির হচ্ছ, এবং তোমরা তো আল্লাহ তাআলা নির্ধারিত যৌন সম্পর্কের মূল পথটাই কেটে দিচ্ছ, এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এই অশ্লীল কাজে লিপ্ত। তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না, যে তারা বলল, হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হও। অর্থাৎ আমরা যে অপকর্ম করছি, যে তুমি যদি সত্যবাদী হও তাহলে আযাব নিয়ে আসো আমাদের, এটা এর প্রতিবাদে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি আযাব চেয়ে নিয়ে আসো, আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করে দেন, তুমি সত্যবাদী হও। জাতির লোকেরাই বলল। এরপরে লূত আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা রাব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমার সাহায্য করো। এলো 30 আয়াত পর্যন্ত 3টি রুকু শেষ। আল্লাহ তাআলা এই ঐতিহাসিক ঘটনা মানব জাতির জন্য তুলে ধরছেন কোরআনুল কারিমে, যাতে মানুষের থেকে শিক্ষা নেয়, এই ধরনের অপকর্মে যেন তারা লিপ্ত না হয়, বরং এই ধরনের অপকর্মের বিরুদ্ধে যেন অবস্থান নেয়। লূত আলাইহিস সালাম সে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম প্রসঙ্গে আরও কথা আছে, যা আল্লাহ তাআলা মহা শাস্তি দিয়ে ওই জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ফজরের নামাজ বাদ কোরআন থেকে তেলাওয়াতের পরে আপনার শাহী দরবারে আদব করেছি, আমাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিন। রব্বুল আলামিন, ঈমানের দাবি পূরণ করে আমাদের সামনে চলবার তৌফিক দান করে দিন। ঈমানের বিপরীত সকল চিন্তা ফিকির থেকে আল্লাহ আমাদের অব্যাহত থাকার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের আহলে আওলাদের মধ্যে যারা চিরনিদ্রা শায়িত আছেন, তাদের কবর আযাব থেকে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।